আমার মনে হচ্ছে বিএনপি বেশ কিছু বিষয় দ্বিমুখী নীতি অবলম্বন করতেছে, যে দ্বিমুখী নীতি কোনোভাবেই তরুণ সমাজ পছন্দ করার কথা না। বিএনপি কেন্দ্র থেকে বলতেছে তারা জুলাই আগস্টকে পুরোপুরিভাবে ধারণ করে। এই আন্দোলনে তাদের ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, আহত হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি তারা সহমর্মী এবং সম্মান প্রদর্শন করেন। কিন্তু বিএনপির এমপি প্রার্থীদের মধ্যে এমন ব্যক্তিও আছে যারা জুলাই আগস্টকে কালো অধ্যায় বলেছে। জুলাই আগস্টকে কালো অধ্যায় বলে অপমান অপদস্থ করে তিনি বিএনপির টিকিটে নির্বাচন করতেছেন। কেন্দ্রীয় বিএনপি বলতেছে তারা সংস্কারের পুরোপুরি পক্ষে, গণভোটে কোনোভাবেই না হওয়ার সুযোগ নেই, গণভোটে হা হতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় বিএনপি গণভোটে হায়ের পক্ষে। কিন্তু তৃণমূল বিএনপির বিশাল একটা অংশ, এমনকি কিছু কিছু এমপি প্রার্থীও আছে, তারা প্রকাশ্যে গণভোটের নায়ের প্রচারণা চালাচ্ছে। কেন্দ্রীয় বিএনপি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে তারা হাদিকে পুরোপুরিভাবে ধারণ করে, হাদিকে পছন্দ করে। তারেক রহমান তিনি হাদির কবর জিয়ারত করেছেন, তার জন্য দোয়া করেছেন। কালকে দেখলাম বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে হাদিকে নিয়ে একটি ডকুমেন্টারি পাবলিশ করেছে। তারা কিভাবে হাদিকে দেখে, কিভাবে পছন্দ করে তা প্রতিফলন করার চেষ্টা করেছে। কেন্দ্রীয় বিএনপি হাদিকে যে পছন্দ করে, ধারণ করে, সেটি বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তৃণমূল বিএনপির বিশাল একটা অংশ আছে যারা হাদিকে নিয়ে বিভিন্নভাবে উপহাস করে, হাদিকে অপদস্থ করা, চরিত্র হনন করার চেষ্টা করে। বিএনপির নেত্রী নীলুফার মনি করেছে, ছাত্র দলের নেতা আমান করেছে, কিন্তু বিএনপি তাদের বিরুদ্ধে কখনোই কথা বলেনি, ব্যবস্থা নেয়নি। অর্থাৎ কেন্দ্রীয় বিএনপি হাদিকে ধারণ করার চেষ্টা করতেছে, তৃণমূলে তার প্রতিফলন নেই। এই তিনটে বিষয় কোনো দল যদি দ্বিমুখী নীতি অবলম্বন করে, স্বাভাবিকভাবে অধিকাংশ তরুণ সেগুলো গ্রহণ করার কথা না, পছন্দ করার কথা না, সহ্য করার কথা না। এগুলো পুরোপুরিভাবে তরুণদের সাথে যুক্ত। এই যে নির্বাচন হবে, এখানে 4 কোটির মতো তরুণ ভোটার আছে। তরুণরা যেদিকে ঝুঁকবে সেই দিকেই পাল্লা ভারী হবে। আমার ধারণা এই নির্বাচনে যদি বিএনপি ভালো ফলাফল করতে না পারে, তাহলে অন্যান্য বিষয় তো আছেই, কিন্তু এই গুরুত্বপূর্ণ 3টি বিষয় বিএনপির দ্বিমুখী নীতি অন্যতম একটা কারণ হবে।